রানী এলিজাবেথ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে প্রাণ প্রকৃতির নানা অনুষঙ্গ ঠাঁই হয় তার ক্যানভাসে। এসব ছবি আঁকতে ব্যবহার করা হয় ঘুন পোকায় খাওয়া কাঠের গুঁড়ো আর আঠা। ঘুন পোকায় কাটা কাঠের গুঁড়া দিয়ে ছবি আঁকেন ময়মনসিংহের ইকবাল হাসান মোহন আকন্দ। তার আঁকা ছবি আমেরিকা, চীন, জাপান, হল্যান্ড, নিউজিল্যান্ড, কেনিয়া সহ বিভিন্ন দেশে গেছে। ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশেই কাঁচিঝুলি এলাকায় ছোট্ট একটি নার্সারি। এখানে বসেই মোহন ঘুন পোকায় কাটা কাঠের গুঁড়ো দিয়ে আঁকেন দুর্লভ ছবি। এসব ছবি আঁকতে ব্যবহার করা হয় ঘুন পোকায় খাওয়া কাঠের গুঁড়ো ও আঠা। ইকবাল হাসানের শিল্পকর্মের দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা রয়েছে। তার আঁকা ছবি দিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনীয় হয়েছে। আমার যখন বয়স 13-14 বছর, তখন আমি সিগারেটের লাংচা, সিডি কাভারের বক্স, ডিমের খোসা, চুমকি, জরি, কটন বাগ, মেসের কাঠি, নানান বনজ বীজ, জরি, এইগুলো দিয়ে করতাম। তো এই ছবিগুলো যখন আমি করতাম, অলমেটগুলো, তখন দেখা যায় এটা নকল হয়ে যেত। পরবর্তীতে একদিন আমার এক ফ্রেন্ড জাহাঙ্গীর, ও আমারে বললো যে দোস্ত আমার বাসায় একটু আসবে, আমার একটু হেল্প করবে। তখন আমি বললাম যে অবশ্যই হেল্প করবো। তখন ওর বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর ওর বিছানার নিচে দেখি প্রচুর পরিমাণে ঘুনের গোড়া। এটা দেখে আমার খুব ভালো লাগে। তখন আমি জাহাঙ্গীরকে বললাম, জাহাঙ্গীর আমার একটা কিছু দে, আমি ঘুনের গোড়া সংগ্রহ করবো। ও আমাকে একটা ব্যাগ দেয়, সেই ব্যাগের মধ্যে আমি প্রচুর পরিমাণে ঘুনের গোড়া সংগ্রহ করার পর এইগুলো বাসায় নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ছবি আঁকলাম। আঁকার পর দেখলাম যে খুবই চমৎকার দেখা যায়। তো এইভাবে বেশ কিছুদিন পর দেখলাম যে এটা আস্তে 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 একটু একটু ঝরে পড়ে যায়। তো এই আঠা নিয়ে আমি একটু কাজ করলাম। কাজ করার পর দেখি যে এই 3 প্রকার আঠা ব্যবহার করলে এটা 50 বছর 100 বছরও নষ্ট হবে না। তো এরকম একটা ছবি আছে, যেমন আপনার রবীন্দ্রনাথের একটা ছবি আছে, প্রায় এটার বয়স 22 বছর। এই ছবিটা এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, মানে ঘুনগুলো ঝরে পড়েনি। তবে অযত্নের কারণে, জায়গার অভাবে সংগ্রহ করে রাখতে পারিনি। কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র থেকে ঘুন পোকায় কাটা মিহি এক ধরনের গুঁড়ো বের হয়। কাঠের এই গুঁড়োকেই ইকবাল হাসান ছবি আঁকার উপকরণ হিসেবে বেছে নিয়েছেন। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসা থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় এসব গুঁড়ো। আর পরিচিত অনেকে নিজেরা সংগ্রহ করে দিয়ে যান ঘুন পোকায় কাটা কাঠের গুঁড়ো। পরে সেটি ছবি আঁকায় ব্যবহার করার উপযোগী করে তোলেন মোহন। আমি ঘুনের গোড়া দিয়ে শুরু করেছি যে 98 সালে। আমি শিল্পাচার্য জয়নুল আবদিন পার্কে একটা খোলা মাঠে প্রদর্শনী করি। করার পর দেখলাম যে মানুষ এটা নিয়ে খুব মেতে উঠলো, খুব চমৎকার, মানে কেউ বাহবা, অনেক ধরনের অনেক উৎসাহ দেওয়া শুরু করলো, এবং এখান থেকে অনেকেই শিল্পকর্মটা আমার কাছ থেকে শিখে নিল। তো এই এক্সিবিশন করার পাশাপাশি আমার ব্রাদার ফাং, ওনার সাথে আমার পরিচয় হয়। তো ব্রাদার ফাং বললো যে আমাকে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি এরকম কিছু ছবি করে দিতে পারবেন? পারবো। তো আমি ওনাকে বেশ কিছু ছবি করে দেখালাম। দেখানোর পর বললো যে ঠিক আছে, তাহলে আপনি প্রতি মাসে আমাকে 5-6টা করে ছবি দিবেন। তো আমি তাকে এই 5-6টা করে ছবি দিই। তো এই ছবিটা যখন দেশের বাইরে ফরেনাররা আসে, যেমন চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড, হল্যান্ড, এরকম বিভিন্ন দেশের মাধ্যমে, ওনাদের মাধ্যমে চলে গেছে। 2007 সালে যখন আমি সিডরের জন্য একক প্রদর্শনী করলাম 3 দিন ব্যাপী, সেইখানে আমাদের যে ওয়ার্ল্ড ভিশনের চৈতালি দিদি আছেন, উনি আমাকে এই কিছু হেল্প করলো এই বিষয়ে, এবং উনি বেশ কিছু ছবি চীন এবং জাপানের কিছু ফরেনারদেরকে উপহার হিসেবে আমার কাছে নিয়ে যায়। পরবর্তীতে যখন আমি 2010 সালে শীতবস্ত্র বিতরণের জন্য আমি এক্সিবিশন করলাম, সেখানে আমি 12,000 টাকা ছবি বিক্রি করে শীতবস্ত্র বিতরণ করলাম। শুরুতে অনেকে ঘুন পোকায় কাটা কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকা নিয়ে মশকরা করেছেন। এখন দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা আসেন দেখতে, কথা বলতে, ছবি কিনতে। তাই নার্সারি দেখে আমি আর কি ঢুকছি। ঢুকেই প্রথমে দেখি যে ভাই কাঠের গুনে ধরা ভুসি দিয়া সুন্দর একটা ছবি আঁকতেছে। আমার এমনি ছবিও খুব পছন্দ হয়, কিন্তু এই ধরনের ছবি আমি আজকে প্রথমেই দেখলাম আর কি।
মানে আমার খুব ভালো লাগছে জিনিসটা, এটা টোটালি ক্রিয়েটিভিটি। কাকার ছবি আঁকা দেখে আমি চেষ্টা করতে শেখার জন্য, যেন ঐতিহ্যটা ধরে রাখতে পারি। আর বাংলাদেশে এমন কেউ আছে নাকি আমার জানা নেই যে তার মতো এরকম ভাবে ছবি আঁকে। এবং এই শিল্পকর্ম নিয়ে একদিন হাঁটতেছিল, ওই অবস্থাতেই তার সাথে আমার পরিচয়, এবং এরপর থেকে আমি তারে খুব ভালোভাবে চিনি। এবং তার এই শিল্পকর্ম বিরল এক প্রতিভা, গুণে ধরা কাঠের যে গুঁড়া দানা, এই দানা দিয়ে সে এই জিনিসটা তৈরি করে। এই জিনিসটা চরম একটা অকৃত্রিম একটা আবিষ্কার। এই আবিষ্কারটা দেখা গেছে যে সারা বাংলাদেশে আমার মনে হয় যে ওয়ান পিস, আমার মনে হয় না যে পৃথিবীতে আরো দ্বিতীয় কেউ একজন আছে। শিল্পকর্মের আয়ে সংসার চালাতে কষ্ট হয়, সে কারণে নার্সারি করেছেন মোহন। বিক্রি করেন বিভিন্ন গাছের চারা। নার্সারিতে রয়েছে দেশি বিদেশি নানা জাতের গাছ। আসলে আমার এই শিল্পকর্ম দিয়ে আসলে সহজে মানুষ চলতে পারে না। শিল্পকর্ম দিয়ে অনেক কষ্ট হয় জীবনযাপন করতে। দেখা যায় যে একটা শিল্প আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিফট করি, সেখানে তারা আমাকে একটা সম্মান দেয়। আসলে সেই সম্মানটা আমার চলে না, কিন্তু আমার এই শিল্পটাকে পরিচিত করার জন্য আমি গিফট করি, যাতে আমার এই শিল্পকর্মটা প্রচার হয়, মানুষ শিখতে পারে। দেখা যায় যে এই সমাজে মানুষ আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি মানুষকে উৎসাহিত করি যে যে কোনো শিল্পই হোক বা সংস্কৃতি হোক, যেন মানুষ এটার পাশে লেগে থাকে। তো আমি যখন এই শিল্পটা করি, এই শিল্প দিয়ে আমার সংসার চালাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়। পাশাপাশি আমি যখন একটা নার্সারি দিচ্ছি, সেই নার্সারিটাও মোটামুটিভাবে সংসারটা আমার পরিচালনা করে। রাস্তা ধরে মানুষ চলাচলের সময় অপলক তাকিয়ে দেখেন ঘুণশিল্পীর ছবি আঁকার দৃশ্য। এই কারণে অনেকেই ঘুণশিল্পী হিসেবেই জানেন মোহনকে।